আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ডেইলি সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আনিকা আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আমাদের আজকের সাপোর্ট সেশনটা শুরু করা যাক। আপনার কি কোনো প্রবলেম আছে? না ভাইয়া, আপাতত নয়, আমি নিজে সলভ করতে পেরেছি। আচ্ছা, আপনার আজকে কোনো প্রবলেম নেই? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার তো সাপোর্ট সেশনের কোনো হেল্প প্রয়োজন নেই আজকের জন্য, তাই না? না হয়তো, কারণ ভাইয়া আজকে সারাদিনে কোড করতেই পারিনি। আমি কি প্রবলেম বের করবো আপনাকে বলুন? কারেন্ট নাই সারাদিন, এখানে এখনো নাই। আচ্ছা, তাহলে বেটার হয় আপনি এখানে বসে থেকে সময় নষ্ট না করে আপনি যদি এখন কোড করতে পারেন তাহলে কোড করেন। আমাদের সাপোর্ট সেশন তো 11টা পর্যন্ত আছে। এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সাপোর্ট সেশনে জয়েন করে সেটা শেয়ার করেন, আমরা সলভ করে দিচ্ছি। আর এর পরবর্তীতে যদি ফেস করেন তাহলে কালকে যে সাপোর্ট সেশন হবে তখন জয়েন করে সেটা সলভ করে আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আব্দুল কাদির ভাই আপনাকে বলছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? প্রোগ্রামিং কেমন লাগছে? কি করতেছেন? প্রবলেম ফেস করতেছেন? জি ভাইয়া, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করছি। এখন কিছু জায়গায় আটকে গিয়েছি। আচ্ছা, কোথায় আটকে যাচ্ছেন সেটা যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন। আমি পিপি 3, যেটা ইফ এলস, সেইটা 6 নাম্বার 7 নাম্বার আটকে গেছি। পিপি থ্রি। আচ্ছা, আমাকে একটু পিপি থ্রি ইকুয়ালস, এটা কোনটা কোনটা প্রবলেম? 6, 7 আর 8-এ। জি ভাই। আচ্ছা, আপনি কতটুকু করেছেন আমাকে যদি একটু দেখাতেন আর কোথায় প্রবলেম হচ্ছে। ভাই, আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, শিওর। আচ্ছা, কোথায় প্রবলেম হচ্ছে ভাই? ভাইয়া, এখানে আমি এটা লেখার পর রান যখন করলাম, হুম তখন হুম। রান করার পর 0 আসে। এবার সাবমিট করতে গেলে 3টা কেস সাবমিট সাকসেস দেখায়, কিন্তু চতুর্থটার বেলা ফেল দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা কর্নার কেস আছে। তো আপনি আপনার কোডটা একটু পড়বেন।
কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। ছয় নাম্বার প্রবলেম। ভাই এটা হচ্ছে PP3 এর 6 নাম্বার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কোডটা একটু দেখি। include FTPO. আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ দেখেন, এইখানে আপনি যে কোডটা করেছেন না, এই কোডটা হচ্ছে আপনাকে, আপনি জাস্ট এই টেস্ট কেসগুলা মিলাইছেন। বাট আপনাকে যদি আমি এখন আপনার এই যে কোড, এই কোডের মধ্যে আমি যদি 5 ইনপুট, আমি যদি 20 ইনপুট দেই, তাহলে আপনি আমাকে কি ফিডব্যাক করবেন, কি আউটপুট করবেন আপনার এই কোডের অনুযায়ী? তাহলে ভাইয়া আমি আমি 20 ইনপুট নিব। না না, আপনি ধরেন হচ্ছে এই কোডটা হচ্ছে আপনার, ঠিক আছে? আপনি এই কোডটা করছেন, তো আমি আপনাকে ইনপুট হিসেবে দিলাম 20, আপনি আমাকে আউটপুট হিসেবে কি দিবেন? তখন দিব যে 20 ইজ আ পজিটিভ নাম্বার। আচ্ছা ঠিক আছে, এখন আপনার এই কোডটা একটু রান করে দেখেন তো 20 দিয়ে। এটা কাটতেছেন কেন, ওটা থাক। 20 দেন, রান করেন, দেখেন প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং। মানে আপনার এই কোডটা হয়ে গেছে স্ট্যাটিক, মানে আপনি just তিনটা ভ্যালু নিয়ে কাজ করছেন, বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই। আপনি জাস্ট এখানে তিনটা ভ্যালু নিয়ে কাজ করতেছেন, বাট কোডটাকে আমাকে ডাইনামিক কানেক্ট হবে, মানে আমাকে যেই নাম্বারই দেখ ওদেরকে বলে দিতে হবে যে এটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার নাকি জিরো। তো এখানে আপনি যেই কাজটা করছেন, আপনি প্রবলেমসটা একটু ওপেন করেন। আচ্ছা, আমি আপনার ইয়াটা বুঝতে পারছি। আমি আপনার কোডটা কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে দেন, তাহলে আমি এখান থেকে আপনাকে দেখাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট বক্সে দেন, চ্যাট বক্স। আচ্ছা ঠিক আছে। গুগল মিটের চ্যাট বক্স। আপনি কি কোডটা বুঝতে পারছিলেন হ্যাঁ? মানে কোশ্চেনটা বুঝতে পারছেন? ভাইয়া কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ আমি মানে বুঝতে তো পেরেছি যে আচ্ছা, এখানে আমাকে একটু বলেছে, কোশ্চেনটা একটু বুঝান তো, আপনি কি চাইছে কোশ্চেনে? এখানে বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। এখানে আচ্ছা বলেছে যে একটা নাম্বারকে আমাদের নিতে হবে, যে নাম্বারটাকে আমাদের চেক করতে হবে যে সেটা নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো। যাই হোক, এখানে টেক্সট কেস 1 এ ইনপুট ফরম্যাট দেওয়া আছে -10, তাই আমি প্রথমে -10 ইনপুট নিলাম। এখন -10 ইনপুট নেওয়ার পরে সেটি ইন্টিজার স্ক্যানএফ ফাংশন দিয়ে সেটা ইউজার থেকে ইনপুট নিলাম। নেওয়ার পরে প্রিন্টএফ দিয়ে লিখলাম যে -10 ইজ এ নেগেটিভ নাম্বার। তারপরে এটি -10 ইজ এ নেগেটিভ নাম্বার। তারপরে এই টেস্ট কেস যাওয়ার পরে আমি তখন টেস্ট কেস 2 তে গেলাম। 2 তে যে হ্যাঁ 5 হ্যাঁ, ইনপুট নিলাম। আচ্ছা এখন আমি একটু বলি। এখন দেখেন, আপনি -10 ইনপুট নিয়েছেন, সেটা সেক্ষেত্রে বলতেছে -10 হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, 5 নিয়েছেন
5 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, 0 ইনপুট দিয়েছে, 0 একটা 0 মিন 0। তো আপনাকে যদি কেউ 100 ইনপুট দেয়, -200 ইনপুট দেয়, সেই ক্ষেত্রে আপনার কোডটা কি কোনো আউটপুট দেখাতে পারতেছে? কারণ এখানে কোনো 3টা কন্ডিশনের কোনো কন্ডিশনেই কিন্তু 10 নাই, 100 নাই বা 200 নাই, দেখতেছেন? জি ভাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে এই কোডটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনার কোডটা দেখাই। স্ক্রিনশট অফ করে দেবো? হ্যাঁ, আপনারটা অফ করে দেন। আচ্ছা, দেখেন আপনি এই টেস্ট কেস গুলো ফলো করতেছেন, বাট টেস্ট কেস 4 যেটাতে আপনি রং খাচ্ছেন সেখানে ইনপুট দেওয়া আছে 20, 100, 200 এরকম কিছু জিনিসপত্র ইনপুট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনি রং খাচ্ছেন। এখানে প্রবলেমটা আপনি আগে ভালো মতো বুঝেন। রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। আমাকে একটা নাম্বার দেওয়া হবে, আমাকে এখানে চেক করতে হবে সেই নাম্বারটা কি নেগেটিভ, পজিটিভ নাকি জিরো। তো একটা নাম্বার কখন নেগেটিভ হয়? যখন সেটি মাইনাস থাকে। হ্যাঁ, মাইনাস থাকে। তো মাইনাস ভ্যালুটা কি 0 থেকে সবসময় ছোট না? আপনি যদি সংখ্যা রেখার কথা একটু চিন্তা করেন, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? জি ভাই। আচ্ছা, তো আচ্ছা, আপনি এই এই সংখ্যা রেখাটার কথাই চিন্তা করেন। দেখেন, মাইনাস গুলো হচ্ছে জিরোর বাম পাশের দিকে, আর প্লাস গুলো হচ্ছে জিরোর ডান পাশের দিকে। দ্যাট মিনস এখানে আমরা কি একটা কন্ডিশন পেতে পারি যেগুলো হচ্ছে 0 থেকে ছোট, এই সবগুলো নাম্বারই জি হচ্ছে ভাই। আমার নেগেটিভ নাম্বার, আর যেগুলো 0 থেকে বড় এই সবগুলো নাম্বারই আমার পজিটিভ নাম্বার। জি ভাই। আপনি কি বুঝতে পারছেন? আর 0 থেকে ছোট সবগুলা নাম্বারই হচ্ছে নেগেটিভ নাম্বার, আর 0 থেকে বড় সবগুলা নাম্বারই পজিটিভ নাম্বার। এতদিন আমরা তো হচ্ছে যেটার মধ্যে প্লাস আছে সেটা পজিটিভ, যেটার মধ্যে মাইনাস আছে সেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু আসলে কম্পাইলারকে আমি কিভাবে বুঝাবো যে আমার কোনটার সামনে প্লাস আছে, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ? বুঝতে পারছেন? জি ভাই। তো এখানে আমরা কন্ডিশনটা কিভাবে নেব? আমরা প্রথমে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, তারপর স্ক্যানএফ দিয়ে সেই নাম্বারটা ইনপুট, প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, তারপর স্ক্যানএফ দিয়ে সেই নাম্বারটা ইনপুট নিচ্ছি। এখন আমি চেক করব আমার এই নাম্বারটা কি 0 থেকে ছোট কি। এই এই লাইনটা বুঝতে পারছেন? লাইন 6। আমি এখানে চেক করতেছি যে আমার নাম্বারটা 0 থেকে ছোট কিনা।
আপনি কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে এই কন্ডিশনটা হচ্ছে আমরা চেক করতেছি যে এটা জিরো থেকে ছোট কি। যদি জিরো থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা এটা বলবো যে এই নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার। এখন কোন নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই, আইডেন্টিফাই করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, এটাকে আমরা এভাবে পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি না। এই পার্সেন্টেজটি কাকে রিপ্রেজেন্ট করবে? এই নাম্বারের ভ্যালুটাকেই না। জি ভাই। তো এখন আমাকে একটা নাম্বার দিল, এটা জিরো থেকে ছোট না, সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা কি ট্রু হবে? এতটুকু কি এক্সিকিউট হবে? এটা তখন ফলস হবে। হ্যাঁ, এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ফলস হয়ে গেলে এটা বাদ, এইটুকু বাদ। তারপর যাবে নিচের লাইন, যে এইখানে কি লেখা। এখন আমরা তো এইটা চেক করে ফেলছি যে এটা কি জিরো থেকে ছোট কিনা। যদি জিরো থেকে ছোট হইতো তাহলে ইফ এর কন্ডিশনের মধ্যে ট্রু হয়ে যেত, এই লাইনটাই প্রিন্ট করে আমার কোড শেষ। যেহেতু এটা আমার ফলস হয়েছে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এর পরে কি আছে। তো এরপর আমি চেক করব যে এইটা আসলে জিরো থেকে বড় কিনা। যদি বড় হয় সেক্ষেত্রে এটা কি হবে? তাহলে জিরো থেকে বড় হলে নাম্বার গ্রেটার দেন জিরো। হ্যাঁ, এটা কি কি নাম্বার হবে? পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, পজিটিভ নাম্বার হবে। তাহলে আপনি যেটা বলছেন আমি সেটাই নেব। নাম্বার ইজ গ্রেটার দেন। তারপর এখানে আবার ওই কোন নাম্বার, যেই নাম্বারটাকে আমরা চাচ্ছি ওই নাম্বারটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? এই জি। পার্সেন্টেজ মানে হচ্ছে এই নাম্বারটাকে আমরা, এটা তো প্রিন্ট তো জানেন কিভাবে প্রিন্ট জি। করতে হয়, তাই না? এটা তো ক্লিয়ার আছে না ভাইয়া, এই জায়গায় পার্সেন্টেজ দিয়ে কিভাবে জি। আমি নাম্বারটা প্রিন্ট করতেছি? জি, এটা ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেনে বলছিল কয়টা? বলেছিল তিনটা। হ্যাঁ, কোশ্চেনে বলেছিল যে তুমি চেক করো এটা কি নেগেটিভ নাকি, তারপর চেক করবা এটা কি পজিটিভ নাকি, তারপর চেক করবা এটা কি জিরো নাকি। তিনটা কন্ডিশন চেক করতে বলবে। তো আমাদের দুইটা কন্ডিশন অলরেডি চেক করা হয়ে গেছে। তো ইফ এলস এর ক্ষেত্রে আমরা ধরেন এখন এই নাম্বারটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে তো এই এই ফার্স্ট কন্ডিশনের মধ্যেই পড়ে যাবে। আর জি। যদি এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে তো সেকেন্ড কন্ডিশনে পড়ে যাবে। আর যদি জিরো হয় তাহলে কি এই দুইটা কন্ডিশনের কোনো একটাতেই পড়বে, কোনো একটা এক্সিকিউট হবে? না ভাই। হ্যাঁ, তাহলে আমার বাঁচলো কি, এলস বাঁচলো। এইটা বাঁচবে, মানে এই কোনোটাই যদি সত্যি না হয়, এই এই দুইটাই যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে একদম লাস্টে যে এলসটা আছে সেটা আমার এক্সিকিউট হবে। তো জি। নাম্বারটা যদি জিরো থেকে ছোট না হয়, জিরো থেকে বড়ও না হয়, তাহলে এটা কি নাম্বার? ওটা জিরোই হবে। তো এখানে আমরা জাস্ট এলস দিয়ে প্রিন্ট করে দিব যে নাম্বারটা হচ্ছে জিরো। এখানে আমার আর এভাবে নাম্বার দেওয়ারও প্রয়োজন পড়ে না। আর আমি এখানে, আপনি যে এখানে নাম্বারটা দিচ্ছেন, এখানে এই নাম্বারটাকে আপনি কি দ্বারা রিপ্রেজেন্ট করবেন? এটাকে আপনার পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে না? জি ভাই। হ্যাঁ, তো এখানে আউটপুট ফরম্যাটে কিন্তু ওই নাম্বারটা দেখতে যায়। এগুলোর ক্ষেত্রে যেমন 5 দেখতে চাই, এগুলোর ক্ষেত্রে এই নাম্বারটা দেখতে চাই, এগুলোর ক্ষেত্রে এই নাম্বারটা দেখতে চাই, মানে যেই নাম্বারটা ইনপুট করা হয়েছে সেই নাম্বারটা দেখতে চাই। বাট একদম থার্ড টেস্ট কেসে কিন্তু আর দেখতে চাই। তো আমি যদি এখানে নাম্বারটা দেখাই সেক্ষেত্রে কিন্তু আমার এই থার্ড টেস্ট কেসে রং হবে। এখানে আমার এই নাম্বারটা দেখানোর কোনো প্রয়োজন, আমি জাস্ট প্রিন্ট করে দিব জিরো। এটা গেল আমার এই কোডটা। আর আপনি যেভাবে লিখছিলেন যে এলস ইফ দিয়ে, সেভাবে আপনি লিখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার ইকুয়াল ইকুয়াল জিরো লিখতে হবে। এই লাইনটা কি বুঝতে পারছেন কেন লিখলাম? জি ভাইয়া, বুঝেছি। হ্যাঁ, যদি নাম্বার ইকুয়াল ইকুয়াল জিরো হয় সেই ক্ষেত্রে আপনি প্রিন্ট করবেন জিরো। এখন আমরা এই কোডটা রান
এখন দেখেন, এখন আমরা এই কোডটা রান করি, এখানে আমি যদি -10 দেই তাও আমাকে ইনপুট দিবে, আউটপুট দিবে। আমি যদি 5 দিই তাও আমাকে আউটপুট দিবে, 5 ইজ এ পজিটিভ নাম্বার। এই যে আমি এখান থেকে দেখে দেখে ইনপুট গুলো দিচ্ছি। তারপর যদি আমি 0 ইনপুট দেই, দেখেন 0 দিচ্ছে। এখন আপনার কোডে আমি 20 ইনপুট দিছিলাম, আমাকে কি বলছিল, এই 20 কোনো আউটপুট নাই। এখন আমার কোডে আপনি 20 ইনপুট দেন তো, দেখেন আমার কোডে কিন্তু আউটপুট আছে। জি ভাই। আপনি কি বুঝতে পারছেন পুরো সিনারিওটা ভাই? জি ভাই বুঝেছি। আপনি আমার যে কোনো নাম্বার দেন, আমার কোড পারফেক্টলি রান করবে, পারফেক্টলি আপনাকে আউটপুট দেখাবে। কারণ আমি কোনো ডেডিকেটেড ভ্যালুর উপর আমার কোডটা করিনি। আমি করছি যে আমাকে যে কোনো নাম্বার দেন, সেটাই আমার কন্ডিশনের সাথে চেক করবে, চেক করে যেই কন্ডিশন ম্যাচ করবে ওইটার ভিতর যা আছে সেটা এক্সিকিউট করে দিবে। জি ভাই বুঝেছি। হ্যাঁ, এখন আপনি কি কোনো ভ্যালু ইনপুট দিতে চান, এনিথিং, পজিটিভ, নেগেটিভ, 0, এই কোডটা চেক করার জন্য? ভাইয়া এই কোডটা চেক করার জন্য দেওয়া যায় যে কোনো একটা ভ্যালু। হ্যাঁ বলেন কি দিতে চান। নেগেটিভ দিই। হ্যাঁ দেন, বলেন কত। নেগেটিভ -40। -40। এখন আপনি আউটপুট দেখতে কি যাচ্ছেন? -40 ইজ এ নেগেটিভ নাম্বার, রাইট? -40 ইজ এ নেগেটিভ নাম্বার, কিন্তু জি আপনার কোডে এই -40 দিলেও কিন্তু আপনার কোডটা দেখাতো নো আউটপুট। কারণ আপনার কোডটা ছিল আপনি জাস্ট টেস্ট কেস ম্যাচ করছেন। আপনি কন্ডিশনে দিছেন যে যদি নাম্বার ইকুয়াল ইকুয়াল -10 হয় সেক্ষেত্রে তুমি এটা প্রিন্ট করো, নাম্বার ইকুয়াল ইকুয়াল 5 হলে সেক্ষেত্রে এটা প্রিন্ট করো, নাম্বার ইকুয়াল ইকুয়াল 0 হলে এটা প্রিন্ট। বাট আসলে কিন্তু সিনারিটা এরকম না। এখানে একটা নাম্বার পজিটিভ কিনা, একটা নাম্বার যখন 0 থেকে বড় তখন সেটা পজিটিভ, একটা নাম্বার যখন 0 থেকে ছোট তখন সেটা নেগেটিভ, আর যখন ইকুয়াল ইকুয়াল 0 তখন সেটা 0। বুঝতে পারছেন? আব্দুল কাদের ভাই এটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝেছি। এটা পারবেন এখন? জি ভাইয়া, আর হচ্ছে আমার 7 নাম্বারটা একটু সমস্যা ছিল। আচ্ছা, 7 নাম্বারটাতে কি করছেন আপনি, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আপনি দেখেন আগে। তারপর আপনার আপনার কোড দিয়ে আপনাকে ডিবাগ করে বুঝাচ্ছি। ভাইয়া এইটাই হচ্ছে প্রবলেম। 7। হ্যাঁ, এখন 7টা একটু দেখেন তো, আপনি কি বুঝতে পারতেছেন 7-এ আপনি কি কি ভুলটা করছেন? আপনি কিন্তু 6-এ যে ভুলটা করছেন এখানেও সেম রিপিটেড ভুল করছেন। তাহলে ভাই এখানে হচ্ছে ইন্টিজার নাম্বার, এখানে হচ্ছে আমার নাম্বার আসলে যে কোনো সংখ্যা নেওয়া উচিত ছিল। হ্যাঁ, নাম্বারটা আসলে যে কোনো সংখ্যা হইতে পারে। কারণ আমার চেক করতে হবে নাম্বারটা কি 5 অথবা 11 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে ভাইয়া ইফ এর পর ব্র্যাকেটে নাম্বার দিয়ে তারপর কি মানে মডিউলাস বাই দিয়ে করতে হতো নাকি? এক্স্যাক্টলি, আপনি ক্লোজ, আপনি কোড শুরু করেন, আপনি আরেকটু আগান। আপনি যেভাবে ভাবতেছেন আপনার থিঙ্কিং ঠিক আছে, আপনি আরেকটু আগান, তাহলে আপনি আপনি আপনার এই যে এটা সলভ করেন। কোশ্চেনে 5 আর 11 এর কথা বলছেন। জি ভাই। হুম। আচ্ছা, মডিউলাস কখন করি আমরা? ভাইয়া ওটা তো করি ভাগশেষ বের করার জন্য।
হ্যাঁ, এখন একটা নাম্বার কখন নিঃশেষে বিভাজ্য হয়? যখন যখন সেটি এটার কোনো ভাগশেষ ভা- থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটা নাম্বারকে মডিউলাস দিয়ে, সাপোজ একটা নাম্বার আপনি 2 দ্বারা ভাগ করলেন, তখন এটার ভাগশেষ যখন 0 হবে, তখন আমি বলতে পারবো ওই নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য, জি ভাই তাই না? জি তো আমরা আমাদের এখানে প্রোগ্রামিং এর জগতে আমাদের একটা ওরা মানে আমরা ভাগও করতে পারি, আর আমাদেরকে ওরা একটা সাইনও দিয়ে দেয়, যেটা হচ্ছে এই মডিউল আছে, যেটা অলরেডি ক্লাস থেকে আপনি জানেন। তো আমি যদি নাম্বারকে 5 দ্বারা মডিউলাস করি, এবং 5 দ্বারা মডিউলাস করার পর ভাগশেষটা, দ্যাট মিনস অ্যান্সারটা যদি 0 আসে, তখন আমি বলতে পারবো ওই নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল বা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। জি ভাই। হ্যাঁ, তাহলে এখানে আপনি কন্ডিশনটা কিভাবে কি করবেন? আহ, আপনি একটু ভাবেন, আপনার কোড করা লাগবে না। হ্যাঁ, আপনার কোড করা লাগবে না, আপনি কোড করতে পারবেন। আপনি একটু ভাবেন যে এখানে কি করতে হবে, মানে if বলছে কি আর নাম্বার করতে হবে কি। মডিউলাস বাই 5 অর 11 নাকি? মডিউলাস বাই 5 টাইপ এগুলো বাদ দেন, আপনারা এই জায়গায় আপনি আমার কোশ্চেনটা বুঝাবেন, তারপর কি চাইছে কি করতে হবে সেটা আমার একটু বুঝাবেন। এখানে বললো যে রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ ডিভাইসেবল বাই 5 অর 11। তাহলে হ্যাঁ, আমি প্রথমে ইন্টিজার নাম্বার নিলাম, যে ইন্টিজার নাম্বারটা এখানে যে একটি নাম্বার নিতে বললো যে নাম্বারটা 5 অর 11 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় নাকি। এর জন্য আমি নাম্বারটা নিলাম, যেটা আমি ইউজার থেকে ইনপুট নিলাম। তারপর সেই নাম্বারটা স্ক্যানএস দিয়ে এম্পারসেন্ট নাম্বার দিয়ে ইনপুট নিলাম। তারপরে আমি মানে আব্দুল ইফ কাদের ভাইয়া, আমি আপনার কাছে কোড কোড জানতে চাই না, আপনি আমাকে জাস্ট ম্যাথমেটিক্যালি জিনিসটা আমাকে বুঝাবেন। কোড আপনি করতে পারবেন, ম্যাথমেটিক্যালি জিনিসটা কি করতে হবে? ম্যাথমেটিক্যালি মানে মানে কিভাবে বের করবো আর কি সেটা। হ্যাঁ, যে এখানে আসলে কি চাইছে। এখানে আসলে চাইছে যে যে কোনো নাম্বার আমি মানে এখানে আসলে চাইছে যে 10, 22 আর 23 না, মানে যে কোনো 5 বা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য নাম্বার যাতে আমার আসে কোডটা হ্যাঁ, রান করতে। হ্যাঁ, এখন এখানে ধরেন আপনি হচ্ছেন কম্পাইলার, আপনি হচ্ছেন কোড, আর আমি হচ্ছি ইউজার। তো আমি আপনাকে যে কোনো নাম্বার থ্রো করব, আমি 1000, 2000, 5000, 10,000 যা ইচ্ছা দিব আপনারে। আপনি আপনার ভিতর এমন একটা প্রোগ্রাম সেট করে রাখবেন যেটা দিয়ে আপনি তুড়ি মেরা বের করে ফেলবেন যে আমি যেই আপনার নাম্বারটা দিছি সেটা কি আসলে 5 দ্বারা অথবা 11 দ্বারা, যে কোনো 5 অথবা 11 এই দুইটা যে কোনো একটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় কি, তাই না? জি হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা কিভাবে একটু প্রোগ্রামিং এর ভাবে চিন্তা করতে হবে। তো প্রোগ্রামিং এর ভাবে যদি এটা আপনি চিন্তা করতে যান, সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন তো, আপনি প্রোগ্রামিং মানে কোডিং ইয়েতে কিভাবে করবেন। ভাইয়া, এটা কি অপারেটর ইউজ করে করতে হবে? হ্যাঁ, আপনি তো অপারেটর অলরেডি ইউজ করছেন, সবগুলোই তো অপারেটর, প্লাস মাইনাস না মডিউলাস। মানে এখানে হচ্ছে মানে রিলেশনাল অপারেটর বা হুম, লজিক্যাল অপারেটর কি ইউজ করা লাগবে? হুম, 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 বুঝতে পারছেন। তবে লজিক্যাল অপারেটরটা আপনি কখন ইউজ করবেন আরেকটু পরে, তার আগে আপনি একটু আগে এই জিনিসটা বুঝতে, নাম্বার মডিউলাস বাই 5, তারপর কি হবে? নাম্বার মডিউলাস বাই 5 অর নাম্বার মডিউলাস বাই 11। হ্যাঁ, তো আপনি মডিউলাস করতেছেন, করার পর আপনার কোডটা আমাকে দেন, আমি এখন আপনাকে বুঝাই। প্রথমে একটু আর কি ব্রেনকে একটু ব্রেন স্টর্মিং করে নিলাম, বুঝতে পারছেন ভাইয়া, একটু জি ভাই, চিন্তা করাই নিলাম আপনার কাছে। জি ভাই বুঝেছি। এভাবে না, আপনি আমাকে কোডটা দেন। ওকে।
আচ্ছা, কোড দেওয়া লাগবে না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিনশটটা অফ করেন, আমি আপনাকে মডুলাসের ব্যাপারটাও বুঝতে হবে। এটা হয়তো বা আপনার ক্লিয়ার না। আচ্ছা, এখানে ধরেন আমরা জাস্ট র্যান্ডম একটা নাম্বার ইনপুট নিচ্ছি, এক্স। যে কোনো এক্স, যা ইচ্ছা হতে পারে, আমিও জানি না এক্স কি দিবেন আপনি আমারে। তো এখন এক্স কে আমি সাপোজ 5 দ্বারা ভাগ করলে মানে আমি মেইনলি দেখতে চাচ্ছি যে এক্স কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত আসে। তো ভাগশেষ বের করার জন্য আমাকে এই মডিউলার সাইনটা ইউজ করতে হবে, তাই না? জি ভাই। হ্যাঁ। তো এখন আমি এইটুকু করলাম, ভাগশেষ বের করে আমাকে এই ভাগশেষটা যে আসবে এটাকে তো আমাকে একটা কিছুর মধ্যে রাখতে হবে। যে আমি এটার এক্স এর কথা বাদ দিই, আমি সাপোজ 10 কে 5 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর ভাগশেষটা কিন্তু আমাকে এখানে রেজাল্ট দিবে। সেটার জন্য আমি একটা রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তো আমার এইটুকুর মধ্যে যার ফলাফল আসবে সেটা এই রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। আর আমি যদি রেজাল্টটাকে প্রিন্ট করে দিই, তাহলে আমি এটার ভাগশেষটা দেখতে পারবো। জি মডিউলাস অপারেটরটা মেইনলি কাজ করে ভাগশেষ বের করার জন্য। জি ভাই। দেখেন, 10 কে যদি আমি 5 দ্বারা ডিভাইড করি তাহলে ভাগশেষ আসবে 0। তাই তো হওয়ার কথা। কারণ 10 কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি তাহলে ভাগশেষ 3 পয়েন্ট সামথিং সামথিং একটা আসার কথা। এমন আসতেছে দেখো। হোয়াট এভার, এখানে হচ্ছে এটা ফ্লোট নিতে হবে। হুম হুম, এরকম তো আসার কথা না। ভাইয়া, মডুলাস ভ্যালু তো সবসময় ইন্টিজার ভ্যালুই দেয়, একটা সংখ্যায়। এটা তো ফ্লোট নেওয়ার লাগতেছে না। বুঝতে পারি রে। ভাইয়া বললাম যে মডুলাস ভ্যালুটা তো ইন্টিজার ভ্যালুই দেয়, মানে ইন্টিজার ভ্যালুই আপনাকে ইনপুট করবে, কারণ শেষের দিকে ভাগ হুম, শেষ তো একটাই আসে, হ্যাঁ 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 দশমিক তো আসে না। হ্যাঁ, আমি এই জানি। তো ভাইয়া এটা ইন্টিজারে আমি করলেই তো এখানে হয়ে একটা জিনিস আসলে আমি নতুন ফেস করলাম, তো আমি সেটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, সমস্যা নেই। ইন্টিজার এক্স ভাগফলের ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্লোট ভ্যালু আপনারটা দেবে। দেখেন, এক্স ইকলস টু আমি দিলাম 10 আর ওয়াই ইকলস টু দিলাম 3। এক্স কে আমি ওয়াই দ্বারা মডিউলাস করব, মডিউলাস করে সেই ভ্যালুটা রেজাল্টের মধ্যে রেখে, এন্ড দেন আমি
রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করি। হ্যাঁ, এখানে 1 আসবে, 1ই ঠিক আছে। দেখেন 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? 1 আসে না? জি ভাই। 3 3 9, এক এক বাকি থাকে, এক 1 বাকি। আসে। হ্যাঁ, দ্যাট মিনস আমরা এই মডিউলার সাইনটা দিয়ে আসলে ভাগশেষটা পাচ্ছি। জি আমরা একটা সংখ্যাকে যখন আরেকটা সংখ্যা দিয়ে ডিভাইড করি তখন ওইখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। তো আমি যদি ভাগফল পাইতে চাই সেক্ষেত্রে আমার এই ডিভিশন সাইনটা দিতে হবে। জি ভাই। আমি যদি এই অপারেশনটুকু করি এক্স ডিভাইডেড বাই ওয়াই, সেক্ষেত্রে আমাকে ভাগফলটা এখানে রেজাল্টের মধ্যে ফলাফলটা রিটার্ন করবে। আর আমি যদি মডিউলাস অপারেটরটা ইউজ করি সেক্ষেত্রে আমাকে দিবে ভাগশেষ। এখন এই দুইটার মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতেছি। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে একটা সুন্দর রিলেশন আছে যেটা নিয়ে আমরা প্রথমে একটু ব্রেন স্টর্মিং করছিলাম, যে একটা সংখ্যা কখন নিঃশেষে বিভাজ্য হয়, যখন ওই সংখ্যাটার ভাগশেষ শূন্য হয়। জি ভাই। তো এখন এই সংখ্যাটার ভাগশেষ শূন্য কিনা আমরা সেটা বুঝবো কিভাবে? যখন এক্স কে ওয়াই দ্বারা মডিউলাস করব, এক্স কে ওয়াই দ্বারা মড করার পর আমার রেজাল্টের ভ্যালুটা যখন শূন্য হবে তখন আমি বলবো এটা নিঃশেষে বিভাজ্য, মানে এক্স কে ওয়াই দ্বারা সম্পূর্ণরূপে ডিভাইড করা যায়, হুইচ ইজ এক্স ইজ ডিভিজিবল বাই ওয়াই। আপনি কি এখন কোশ্চেনের সাথে একটু রিলেট করতে পারতেছেন? এক্স ইজ ডিভিজিবল বাই ওয়াই, এখানে সাপোজ এখানে আমি 2 দিলাম, তো 10 কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমার কি কোনো ভাগশেষ আসবে? ভাগশেষ 0 রিটার্ন করবে না? জি ভাই। জিরো। কি হয়েছে? এই তো থাকার কথা। এই যে দেখেন 0 রিটার্ন করছে কিন্তু। তো দ্যাট আমরা এখান থেকে বুঝতে পারি যখন কোনো কিছুর ভাগশেষ শূন্য হবে দ্যাট মিনস ওইটা হচ্ছে ওই সংখ্যা দ্বারা ডিভিজিবল। মানে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তার মানে এক্স ওয়াই দ্বারা ডিভিজিবল। এখানেই হচ্ছে পুরো একটা কোড। এখন আমি এতক্ষণ লাগে আপনাকে ওই জিনিসটা বুঝাইলাম, এখন আপনার এটা বুঝতে 1 সেকেন্ড লাগবে। এই যে দেখেন এখানে আমাকে 10 দিবে, তো আমাকে চেক করতে হবে, আমরা এখন এই কোডটা করি। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতেছি। আমি একটা নাম্বার ইনপুট নিলাম স্ক্যানএফ দিয়ে। কিন্তু ভাই নাম্বারটা এম্পারসেন্ট দিয়ে নিলে হতো না নাকি? হুম হুম। তো আচ্ছা, আমি এখন একটা নাম্বার ইনপুট নিলাম স্ক্যানএফ দিয়ে। এখন আমি চেক করব, চেক করার জন্য আমি ইফ ইউজ করব। এখন জি আমি ভাই। কি চেক করব? চেক করব আমি যেই নাম্বারটা ইনপুট নিছি সেইটা কি 5 5 বা দ্বারা 11 দ্বারা। ডিভিজিবল কিনা। তো জি 5 দ্বারা ডিভিজিবল কিনা চেক করার জন্য আমার কি দেখতে হবে, যে 5 দ্বারা মড করার পর রেজাল্টটা 0 আসে কিনা। জি ভাই। আপনি কি বুঝতে পারছেন এইটুকু? জি ভাই বুঝেছি বিষয়টা। একটা নাম্বারকে 5 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য আসে তখন আমি বলতে পারবো সেই নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল। তারপর আমাকে আরো একটা জিনিস চেক করতে বলছে, এই যে এখানে দেখেন এই যে 10 is write a program to check whether a number is divisible by 5 or 11. or অপারেটরটা ইউজ করছেন না? and অপারেটর, লজিক্যাল and লজিক্যাল or, এই অপারেটর গুলা ক্লাস করে আসছে না এই অপারেটর গুলা নিয়ে? জি ভাই। হ্যাঁ, তো এই যে অর অপারেটরটা কোনটা আমাকে বলেন তো?
কেমন দেখতে? অর অপারেটরটা হচ্ছে মানে দুইটা দুইটা মানে দুইটা সোজা স্টেটমেন্টের সোজা দাগ। একটা ট্রু হলেই সে হচ্ছে 1 দেখায় মানে ট্রু দেখায়। হ্যাঁ, অর অপারেটরটা আমরা যখন ইউজ করব দ্যাট মিন্স আমার অর অপারেটরের দুই পাশে দুইটা কন্ডিশন থাকবে। জি এই এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা ট্রু হইলেই হয়েছে। জি তো ভাই আমাকে যেহেতু এখানে বলছে যে তুমি চেক করো আমি তোমাকে যে নাম্বারটা দিব সেটা কি 5 দ্বারা ডিভিজিবল কিনা অথবা 11 দ্বারা ডিভিজিবল কিনা। দ্যাট মিন্স 5 অথবা 11 এই দুইটা যে কোনো একটা দ্বারা ডিভিজিবল হইলেই হয়েছে, জি হইলেই তুমি এটা দেখাবা। তা আমি এই জন্য এখানে অর ইউজ করতেছি। আর যদি আমাকে বলতো যে চেক করো যে নাম্বারটা আসলে 5 এবং 11 দ্বারা ডিভিজিবল কিনা, সেক্ষেত্রে আমার এন্ড ইউজ করা হতো। মানে এমন একটা নাম্বারকে আমার খুঁজে বের করতে হইতো যে নাম্বারটা হচ্ছে 5 দিয়েও ডিভিজিবল এবং 11 দ্বারাও divisible। জি তো এখানে আমরা সেকেন্ড কন্ডিশনটা লিখে ফেলি, মডিউলাস বাই 11 ইকুয়াল 0। তো এখন আমাকে প্রিন্ট করতে হবে আমরা যেই নাম্বারটাকে দেখাচ্ছি এটা ইজ divisible by 5 or 11, তাই তো? জি তারপর কোশ্চেনে কি চাইছেন? যদি ডিভিজিবল হয় তাহলে এটা প্রিন্ট করতে বলছে, আর যদি ডিভিজিবল না হয়, এখন আমি এটা কিভাবে দেখবো যে ডিভিজিবল না কিনা? আমার কি এটা চেক করার কোনো রিজন আছে, দরকার আছে? আচ্ছা, কখন ডিভিজিবল হবে না বলেন তো? যখন এটি 5 বা 11 দ্বারা ডিভিজিবল হবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। বুঝি নাই। আমি বললাম যে একটা নাম্বার কখন 5 দ্বারা ডিভিজিবল হবে না। যখন যখন সেই সংখ্যাটির শেষে 5 বা 0 থাকবে না, মানে যখন মানে ভাগশেষটা 0 আসবে না। এক্স্যাক্টলি। তো ভাগশেষটা শূন্য আসবে না সেটাকে আমি যদি আহ, বুঝাইতে চাই কম্পাইলারকে, সেক্ষেত্রে আমাকে এখানে একটা নট অপারেটর দিতে হবে। তো এইটুকুর কথা ভুলা যাবে, আমি জাস্ট আপনাকে এইটুকু দেখাচ্ছি। এইটুকু কন্ডিশনের মানে কি, এই নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল না, বুঝতে পারছেন? জি একটা সংখ্যাকে 5 দ্বারা মড করার পর সেটা যখন 0-র সমান হবে না সেক্ষেত্রে সেটা 5 দ্বারা ডিভিজিবল। আমরা আমাদের আগের যে কন্ডিশন ছিল আমরা সেটাই। তো আমরা এখানে চাইলে এলস ইফ দিয়ে লিখতে পারি যে নাম্বার মড বাই 5 নট ইকুয়ালস টু 0। যদি এই নাম্বারটাকে 5 দ্বারা ডিভিজিবল করলে সেটা 0 না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমার এটা এখানে আমি প্রিন্ট করে দেখাই দেবো যে the number is not divisible by something, divisible by 5, এরকম একটা কিছু আমি প্রিন্ট করায় দেখাই দেবো, তাই না? জি কিন্তু আমার এটাও লেখার দরকার, আমি কেটে দিব। আমি জাস্ট এলস দিয়ে লিখে দিব যে পার্সেন্টেজ ডি ইজ নট ডিভিজিবল বাই 5 আর 11। কেন লিখছি বুঝতে পারছেন এলসটা? জি কারণ আমার যখন ইফ ফলস হবে তখনই তো এলস হবে, তাই না? এলস এক্সিকিউট হবে যখন এই দুইটার একটা কন্ডিশনও ট্রু হবে না। মানে এমন একটা নাম্বার দিল যেটা 5 দিয়েও ডিভিজিবল না, 11 দিয়েও ডিভিজিবল না, তখনই তো আমার এটা ফলস হবে, এটা আর কাজ করা অফ করে দিবে। আর এটা তাহলে যখন কাজ করা অফ করে দিবে তখন আমার এলস ব্লকটা কাজ করবে। এলস ব্লকের মধ্যে আসলে তখন কি বলে দিবে, একটা নাম্বার যেহেতু 5 অথবা 11 দ্বারা ডিভিজিবল না, তখন আমাকে বলে দিবে যে দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 5 or 11। ঠিক আছে, কোড সলভ, প্রবলেম সলভ। আপনি কি বুঝতে পারছেন ভাইয়া জি ভাই বুঝেছি বিষয়। ক্লিয়ারলি? জি ভাই ক্লিয়ার শিওর? শিওর ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আর কোনো প্রবলেম? আর ভাইয়া এক নাম্বারটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার বিটুইন টু নাম্বারস। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার বের করতে বলছে, তো এটা প্রবলেমের কি আছে ম্যাক্সিমাম নাম্বারে?
মানে ভাই আমি চেষ্টা করেছি আর কি, একবার বলে দুইটা টেস্ট কেসের একটা ঠিক আছে, আর একবার দেখা যাবে দেখি। দেখি। আচ্ছা, এখানে আপনি বুলিয়ান ডেটা টাইপ ইউজ করছেন, std bool ডট এইচ, এটা কি ইউজ করার? এখানে আপনি সেম কাজটাই করতে থাকেন আগের মতো, মানে কোডটাকে আপনি, আপনাকে যে যে ইনপুট দেওয়া হয়েছে আপনি জাস্ট সেগুলোর মধ্যেই কম্পেয়ার করছেন। জি আপনি আমি আমি সাজেস্ট করবো ভাই, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডটা আরেকবার ভালো মতো দেখবেন। ওকে। আরেকবার ভালো মতো দেখলে আপনি এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। কারণ আপনার হচ্ছে মানে আপনি কোডগুলো করতেছেন একদম স্ট্যাটিক ভাবে, আপনাকে যা দেখানো আছে টেস্ট কেসে আপনি জাস্ট সেগুলাকেই হচ্ছে এডিট টিডিট করে করে মানে ওগুলাকেই দেখায় দিচ্ছেন। বাট আপনাকে আসলে আপনার ভিতরের জিনিসটা, আসলে কোশ্চেনটা আপনাকে কি জিজ্ঞেস করছে সেটা আপনাকে বুঝতে হবে। জি দেখেন এখানে আপনি নাম আর নাম টু দিয়ে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, তারপর ওই দুইটা ইনপুট হিসেবে নিয়েছেন। ঠিক আছে, তো আমি এইখানে আপনি ইফ কন্ডিশনের মধ্যে আপনাকে এটা গ্রেটার দেন দিয়া দেওয়ার পর ডাবল ইকুয়াল টু দেওয়া যায়। গ্রেটার দেন এর পর ইকুয়াল টু দেওয়া হবে। আচ্ছা, তো এখানে আপনার মেইনলি দেখতে হবে, আপনাকে আমি বলি, আপনি যা কোশ্চেন করছেন আমি বলি আপনাকে। আপনাকে দুইটা নাম্বার ইনপুট দিই, সাপোজ 10 এবং 20। আপনাকে বলতে হবে যে এই দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, মানে সর্বোচ্চ বড় নাম্বার কোনটা। তো 10 আর 20 এর মধ্যে বড় নাম্বার কোনটা, 20। তো এই জিনিসটি আপনাকে চেক করতে হবে। তো আপনি দুইটা নাম্বার ইনপুট নিছেন, ইনপুট নিয়ে একটাকে রাখছেন নাম ভ্যারিয়েবলের মধ্যে, আরেকটাকে রাখছেন নাম টু ভ্যারিয়েবলের মধ্যে। এখন আপনাকে নাম আর নাম টু ভ্যারিয়েবলটার মধ্যে কম্পেয়ার করতে হবে যে যদি নাম ভ্যারিয়েবলটা নাম টু ভ্যারিয়েবলের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আপনি প্রিন্ট করবেন নাম টু ইজ গ্রেটার দেন, আম সরি, যদি নাম ভ্যারিয়েবলটা নাম টু থেকে বড় হয় সেক্ষেত্রে আপনি প্রিন্ট করবেন নাম ভ্যারিয়েবলটা নাম নাম গ্রেটার দেন নাম টু। আপনি অর দিয়ে সেখানে চেক করা লাগবে নাকি, অর দিয়ে আপনি কি চেক করবেন? আপনি তো জাস্ট একটা জিনিসই চেক করবেন যে একটা আরেকটা থেকে বড় নাকি ছোট। জি তো অরটা কেটে দেন, অরের পরের জায়গাটুকু। মানে আপনার এই কোডটা এখন হচ্ছে ভিতরে কি কি আউটপুট দেখাবে, আউটপুট ফরম্যাটটা ম্যাচ করে। নিচে প্রিন্টারটা লাগবে না আপনার, আপনি সেটাও কেটে দিবেন। হুম। এখন আউটপুট ফরম্যাটে যেভাবে দেওয়া আছে সেভাবে ম্যাচ করুন জিনিসটা। হুম হুম।
আচ্ছা, এটা ডান। আচ্ছা, এখনই রান করার দরকার নেই। এখন আপনি আরেকটু শুনেন। এখন কথা হচ্ছে যে আপনার যদি নাম ভ্যারিয়েবলটা নাম টু ভ্যারিয়েবল থেকে বড় না হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ভাইয়া নাম টুটাকে আগে লিখবো। নাম টুটাকে আগে লিখবেন, ব্যাপারটা এরকম না। যদি নাম ভ্যারিয়েবলটা নাম টু থেকে বড় না হয়, তার মানে কি নাম টু ভ্যারিয়েবলটা বড়, জি তো নাম টু গ্রেটার দেন নাম, বুঝতে পারছেন? মানে জি এখানে আমি চেক করতেছি 10 যদি 20-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমি 10 গ্রেটার দেন 20 লিখবো। আর যদি 20 10-এর চেয়ে বড় হয় তাহলে আমি 20 গ্রেটার দেন 10 লিখবো। বুঝতে পারছেন? আপনার জি আগের লেখা ঠিক ছিল। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আগের লেখাটাই লেখেন, নাম ইজ গ্রেটার দেন ইকুয়াল নাম টু, ইফ কন্ডিশনের মধ্যে। এখানে ভাইয়া ইফ এর ভিতরে আপনি যে কন্ডিশন দিয়েছেন না, ওইটা যে এডিট করলেন আপনার আগেরটাই ঠিক ছিল। আপনি জাস্ট ওইখানে লেখেন নাম ইজ গ্রেটার দেন নাম ইকুয়াল নাম টু। হ্যাঁ, টু কেটে দেন, এখন নাম টু লেখেন। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই এই ইয়াটা যদি এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? এলসে যাবেন। জি ভাই যদি ইফ কাজ করা অফ করে দেয় সেক্ষেত্রে আমার কি কাজ করবে? এলস। এলসে মানে হ্যাঁ, এলস। এলস। এলস ইফ আপনি কখন ইউজ করবেন? যখন আপনি আরো একটা কন্ডিশন চেক করবেন, বাট জি আপনার কাছে কি আরো কিছু আছে চেক নো করার ভাই। মতো? আপনার কাছে জাস্ট একটা কন্ডিশনই আছে চেক করার মতো, যে যদি এইটা না হয় তাহলে ওইটা। তাহলে এলস দিয়ে আপনি লিখে দেন, সেটা লিখবেন। না, এখানে এলস এর ভিতর তো আপনি কোনো কন্ডিশন দিতে পারবেন না ভাইয়া। কন্ডিশন আপনি দিতে পারবেন ইফ এর ভিতর, আর জি শুধু এলস ইফ এর মধ্যে। জি ভাই এলস এর মধ্যে আপনি এলস যে ব্লক আছে ব্লকের মধ্যে আপনি কিছু লিখতে পারবেন, কিন্তু এলস এর মধ্যে কন্ডিশন দেয়া যায় না। আপনাকে তো প্রিন্ট করে দেখাতে হবে। উপরের উপরে প্রিন্টেডটা যেভাবে লিখছেন দেখেন, জি নাম ভাইয়া টু দিলে তো আপনার কোনো কিছু দেখাবে না। নাম টু মানে কি? নাম টু কে তো আপনার কোনো একটা কিছু দিয়ে, একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, জি ভাই পার্সেন্টেজ ডি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। বুঝেছি বুঝেছি সরি। হম, এখানেও তো এরকম হবে না। দেখেন আপনার এই কোডটা কি বলতেছে, সেম জিনিসটাই কিন্তু বলতেছে, দেখাচ্ছে। প্রথম কন্ডিশনে আমি আপনাকে একটু বুঝে এখানে দেখেন 10-20 ইনপুট দিয়েছেন আপনারটা। আচ্ছা, 10-20 ইনপুট দেওয়ার পর আপনার কোনটা কাজ করছে বলেন তো? ইফ কাজ করছে নাকি এলস কাজ করছে? ভাইয়া 10-20 ইনপুট দেওয়ার পরে আসলে আমার আমার তো মনে হয় ইফি কাজ করছে। মনে হইলে হবে না। আপনার এখানে আমার মনে হচ্ছে আপনি দুইটার কাজই করছে। কারণ দেখেন আপনি এলস এর ভিতর যে প্রিন্টএফটা লিখছেন সেখানেও আপনি দেখাচ্ছেন যে নাম ভ্যারিয়েবলটা নাম টু থেকে বড়। না না, আপনি এখানে লেস দেন সাইন দিলে হবে না ব্যাপারটা। আপনার আউটপুট ফরম্যাট ম্যাচ করবে না লেস দেন সাইন দিলে। আপনার আউটপুট ফরম্যাটে দেখেন, আপনাকে এটাই দেখাইতে বলা হয়েছে যে কোনটা বড়। বড়টাকে আপনার বাম পাশে রাখতে বলছে, ছোটটাকে ডান পাশে রাখতে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন জি আপনার আপনি 10-20 ইনপুট দিচ্ছেন। এখন দেখেন আপনার ইফ ফার্স্ট যে কন্ডিশনটা ছিল ইফ কন্ডিশনটা কাজ করছে। এখন আপনি এখানে 30 আর 20 ইনপুট দেন। 10-20 কেটে 30 আর 20 ইনপুট। ওকে ভাই 30 স্পেস 20। হ্যাঁ,
রান করেন, দুঃখিত। রান করেন, জি করেছি। দেখেন। এখন আপনার বলেন তো আপনার কোন কন্ডিশনটা কাজ করছে? ভাই এখন যেহেতু 30 আর 20 সেক্ষেত্রে আমার আমার সেকেন্ড কন্ডিশন যেটি সেটি কাজ করে। এক্সাক্ট, হ্যাঁ আপনি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, আর কোনো প্রবলেম কি আছে? না ভাই আর নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কি তাহলে এখন আপনি পিপি3 সাবমিট করে দেওয়ার জন্য প্রিপেয়ার না? তো জি ভাই সবগুলোই প্রিপেয়ার। সলভ হয়ে গেছে। জি ভাই প্রিপেয়ার। তাহলে আপনি এখনই পিপি3টা সবগুলো হচ্ছে কোডগুলো করে, ওই এক দুইটা কোড যে দেখাইলাম ওগুলো আপনি ফিক্স করে সাবমিট করে আহ, কিছুক্ষণের মধ্যে হচ্ছে পিপি3টা সাবমিট করে দেন জি গুগল ভাই প্ল্যাটফর্মে। ধন্যবাদ। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই ধন্যবাদ। ওকে ঠিক আছে, আমরাও তাহলে আমাদের সাপোর্ট আজকে এখানেই শেষ করতেছি। হুম, ঠিক আছে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে আসসালামু আলাইকুম।